মসজিদে হারাম থেকে আকসা, এরপরে মেরাজ। তখন সবাই বলতো বন্ধু তো যাইতে পারে না, 30,000 ফুট উপরে অক্সিজেন নাই, এর উপরে বরফ, এর উপরে যাওয়া সম্ভব নয়, কেমনে গেল? এই জন্য এই প্রশ্ন যাতে করতে না পারে, এই জন্য আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম, ও বন্ধু তুমি যাও নাই, তোমাকে আমি আল্লাহ নিয়েছি। অর্থাৎ বন্ধুরে, কেউ যাতে তোমার দিকে কোন ধরনের আঙ্গুল তুলতে না পারে, যা হবে আমি আল্লাহর সাথে মোকাবেলা হবে। বড় করে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তার প্রিয় বান্দাকে আব্দ বলেছে, প্রিয় বান্দা বলেছেন। আব্দ কেন বলল? আব্দ হওয়ার জন্য চামড়ার দরকার, আব্দ হওয়ার জন্য রক্তের দরকার, আব্দ হওয়ার জন্য মাংসের দরকার, আব্দ হওয়ার জন্য হাড্ডির দরকার, আব্দ হওয়ার জন্য শরীরের দরকার, আব্দ হওয়ার জন্য জিন্দা হওয়া দরকার, আব্দ হওয়ার জন্য মানুষ হওয়া দরকার। বশরীয় সূরত দান করেছেন। অর্থাৎ আমার নবী তিনি স্বপ্ন জগে নয়, যেরকম বশরীয় সূরত আছে, ওই সূরতে সরাসরি আল্লাহ দিদার করেছেন। বড় করে বলেন সুবহান। আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ি যে ঈদে মেরাজুন নবী এত বড় একটি ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে অসংখ্য মুজিজা দান করেছেন, যার মধ্যে একটি মুজিজা হলো পবিত্র ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না? এত বড় একটি মহিমান্বিত ঘটনা, যেটা শুনলে আমাদের গর্বে হৃদয় ভরে যায়। কারণ আমরা ওই নবীর উম্মত যেই নবী খুদ লা মকানে গিয়ে আল্লাহ দিদার নিয়েছেন। বড় করে বলে সুবহানাল্লাহ। এত বড় একটি নিয়ামত পাওয়ার পরেও আমাদের সমাজের কিছু ভাই আছে মেরাজুন নবীর দোষ ত্রুটি খুঁজে, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? মেরাজুন নবী তারা মানতে চায়, এক এক সময় এক এক বাহানা করে। তারা ফতোয়া দেয় যে নবী পাক মেরাজ করেছেন স্বপ্ন যোগে, আবার বলে যে মেরাজে গিয়েছেন আল্লাহ দিদার নিতে পারে নাই, জিবরাইলের দিদার নিয়ে চলে আসছে। কত ধরনের যে সলসাতুরি তারা করে শুধু মেরাজুন নবীকে গোপন করার জন্য। আচ্ছা বলেন তো, সত্যিকার অর্থে নবীর উম্মত হলে মেরাজুন নবী পাওয়ার পরে তার কি দোষ খোঁজা উচিত না খুশি হওয়া উচিত? জোরে বলেন না কি হওয়া? কিন্তু বড় দুঃখের বিষয়, এই মেরাজুন নবী তারা মানতেও চায় না। বাংলাদেশের মধ্যে অনেক মসজিদ আছে যেই মসজিদের মধ্যে মেরাজুন নবীর আলোচনাও হয় না। তারা মসজিদের মধ্যে তালা মাইরা দেয় যাতে মেরাজের রাত্রে আল্লাহর বান্দারা আল্লাহর ইবাদত করতে না পারে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বান্দা যদি আল্লাহর ইবাদত করে কোনো অসুবিধা আছে? আমি গভীরভাবে চিন্তা করলাম মেরাজুন নবী নিয়ে তাদের এত সুলকানি খাইজানি কেন? ভালো করে নজর করে দেখলাম মেরাজুন নবী যদি মানতে হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাও মানতে হবে। সুবহানাল্লাহ বলেন না ঠিক কি না? মেরাজুন নবীকে যদি মানতে হয় নবীকে নূর মানতে হবে। কিন্তু আমাদের কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, কুলুপওয়ালা আছে না নাই? তারা নবীকে বলে নবী আমার মতো তোমার মতো। নাউজুবিল্লাহ বলে না? মেরাজুন নবী যদি মানে আল্লাহর হাবিবকে নূর মানতে হবে। মেরাজুন নবী যদি মানে আল্লাহর নবীকে জিন্দা নবী মানতে হবে। মেরাজুন নবী যদি মানে নবীর ইলমে গায়েব মানতে হবে। মেরাজুন নবী যদি মানে
নবীকে আমার মতো তোমার মতো বলা যাবে না, ঠিক কিনা? এখন যারা সারা জীবন বলছেন নবী আর মতো তোমার মতো, এরা কোনোদিন মেরাজুন নবী মানবে? কারণ জেনে রাখেন, মেরাজুন নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? জোরে বলেন না কার? আল্লাহ পাক নিজে সুবহান শব্দ দিয়ে শুরু করছেন। মহান পবিত্র মহিমান্বিত সত্তা যিনি আপন প্রিয় বান্দা আপন প্রিয় বন্ধুকে সায়ের করিয়েছেন। কোত্থেকে কোথায়? বলতেছেন মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আমার নবী নিজে যান নাই, নবীকে ভ্রমণ করানো হয়েছে। নবী নিজে যান নাই, নবীকে দাওয়াত দেওয়া হয়েছে। নবী পাককে খুদ আল্লাহ নিজে সফর করিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত উচ্চ আওয়াজে বলেন সুবহান। কেউ যদি এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা নবী সশরীরে গিয়েছেন অস্বীকার করে, সে কাফের। সে কি? সবাই বলেন না সে কি? নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গিয়েছেন, এটাকে অস্বীকার করলে সে কি? কাফের। কারণ এটা কোরআনের নস দ্বারা প্রমাণিত। কোরআনের আপনি আয়াত কয়টা আছে? 6666, ঠিক কিনা? আপনি বললেন যে 6665 মানি, কিন্তু একটা ইমান থাকবে। দুয়া দি ইমান ঢুকিলো জানলা ভাঙি কি হইব? দাইব না হওয়া। ইমান যদিও বা দরজা দিয়ে ঢুকে জানলা দিয়ে পলায়ন, মানলে 6666 আয়াত সব মানা লাগবে, ঠিক কিনা? কারণ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, মহিমান্বিত সত্তা যিনি সায়ের করিয়েছেন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এটাকে অস্বীকার করলে কাফের। আর মসজিদে আকসা থেকে লৌহে মাহফুজ পর্যন্ত গিয়েছেন, এটাকে অস্বীকার করলে গুমরাহ। আর লৌহে মাহফুজ থেকে লা মাকানে আসা আই আবাসাকা মাকামাম মাহমুদা, লা মাকানে গিয়ে আল্লাহ দিদার করেছেন, এটাকে অস্বীকার করলে সে সওয়াব থেকে বঞ্চিত। এখন এক শ্রেণীর মধ্যস্থতা বের হয়েছে, স্বপ্ন জগতে বলতে পারছে না, কারণ কোরআন দ্বারা অন্তত পক্ষে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, এটাতে কোনো সন্দেহ। এখন ফতোয়া দিলেন তারা। এখন এক শ্রেণীর লোক বের হয়েছে, বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন সরাসরি। আমরা বলি মারহাবা, বিয়া কোনো হওয়া না হওয়া, অন্তত এটুকু মানছেন। এরপরে বলে এখান থেকে লৌহে মাহফুজ পর্যন্ত গিয়েছেন স্বপ্ন যোগে। বলেন নাউজুবিল্লাহ। ওয়া এবার সভাপতি এবার হোনা যে গতি নাই, আই যত আছি এবার লড়িতে পারত না, জান্নায় কোনো গতি, এবার নাম
সভাপতি। এই যে সভাপতি এখানে আসলেন, কেউ যদি বলেন যে সভাপতি বিল্ডিং থেকে সিঁড়ি পর্যন্ত নিচতলা পর্যন্ত নেমেছেন সরাসরি, সিঁড়ি থেকে মাহফিল এসেছেন স্বপ্ন যোগে, যে হবিতরে ডাকে বলতে ফাইকার ফা গল না মাথার দেব মনে হয় এদেশি রহ আল্লাহ ইতরে কি ডাকিব পাগল হবুদ আস্তাগ তুই ফাইকার সা গল, ঠিক কি না? একটা মানুষ অর্ধেক পথ গিয়েছেন সরাসরি, বাকি পথ নাকি স্বপ্ন যোগে। ইয়ে কি সম্ভব না? এক গেলে পুরাই যাবে স্বপ্ন যোগে, অথবা পুরাই যাবে সরাসরি। যেহেতু সরাসরি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, এটা প্রমাণ হয়ে যায় কোরআন থেকে, তাহলে বোঝা যায় বাকি পথ নবীর স্বপ্ন যোগে যান নাই, সরাসরি গিয়েছেন। বড় করে বলেন সুবহান। এখন একজন বলতেছে এই জমিন থেকে নাকি 30,000 ফিট উপরে গেলে সেখানে কোনো অক্সিজেন, সেখানে নাকি অক্সিজেন লেভেলই নাই। এর উপরে গেলে বরফ মানে মেঘ, যেখানে মাইনাস কত আছে সেটা আমরা বলতে, ওখানে গেলে তো জমে যাওয়া, তার উপরে গেলে মানুষের শরীর তছনছ হয়ে যাবে, যাওয়ার ক্ষমতা নাই। বিশেষ শুট পরে বা রকেটে করে চাইলে যাইতে পারে, না হলে সম্ভব। তো নবী গেলেন কিভাবে? 30,000 ফিট এর উপরে গেলে অক্সিজেন নাই, এর উপরে গেলে বরফে জমে যাবে, এর উপরে শুটবুট ছাড়া যাওয়া যায় না। নবী গেলেন কিভাবে? আমি বললাম সেজন্যই তো বললাম, আল্লাহ বলছেন নবী আসে নাই, সুবহানাল্লাযী আসরা, আমি আল্লাহ আমার বন্ধুকে আনাইছি, ভ্রমণ করাইছি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধু জান নাই, এই জন্য আল্লাহ বলতেছেন বাতিলরা তো এখানে খোঁচা মারবে। এই জন্য আমি বললাম, আমি যদি বলতাম বন্ধু এসেছে, বন্ধু নিজে গিয়েছে মসজিদে হারাম থেকে আকসা, এরপরে মেরাজ, তখন সবাই বলতো বন্ধু তো যাইতে পারে না, 30,000 ফুট উপরে অক্সিজেন নাই, এর উপরে বরফ, এর উপরে যাওয়া সম্ভব নয়, কেমনে গেল? এই জন্য এই প্রশ্ন যাতে করতে না পারে, এই জন্য আমি আল্লাহ কোরআনে ঘোষণা করলাম, ও বন্ধু তুমি যাও নাই, তোমাকে আমি আল্লাহ নিয়েছি। অর্থাৎ বন্ধুরে, কেউ যাতে তোমার দিকে কোন ধরনের আঙ্গুল তুলতে না পারে, যা হবে আমি আল্লাহর সাথে মোকাবেলা হবে। বড় করে বলেন সুবহান, ঠিক কিনা? তাহলে নিয়ে গেছেন কে? কিন্তু বেজারে গিয়ে দে মোল্লা, বেজারই দেখুন মোল্লা হন, বেজারই দেখুন নিয়েছেন কে? কেন আল্লাহকে নিতে পারে না? আল্লাহর কাছে ক্ষমতা নাই? কুল্লি শাইইন কাদির কে? জোরে বলেন না কে? এখন যদি বলেন স্বপ্ন যোগে গিয়েছে, স্বপ্ন যোগে একবার মেরাজ করেছে, আপনি যে মাযহাব মানেন ইমামে আযম, তিনি বলেন আমি আল্লাহকে স্বপ্ন যোগে 99 বার দেখেছি। সুবহানাল্লাহ বলেন। কয়বার দেখেছেন? তাহলে আর নবী দেখি দে একবার, ইমামে আযম দেখি দে, তাহলে ইমামে আযমের দাম নবী তুন বাড়ি নগি। ধরেন আই বেরে দিলাম দে, একটি আই বেরে দিলাম দে 99 টিয়া, বেশি হারে দি ইবারে, ঠিক কিনা? তাহলে ইবের দাম বাড়ি নগি না, বাইরে গেছে। এখন আমার নবী দেখছেন একবার, আর নবীর গোলাম দেখছেন 99 বার, এটা কি হতে পারে? পার্থক্য কি? ইমামে আযম 99 বার দেখেছেন স্বপ্ন যোগে, কিন্তু আমার আল্লাহর হাবিব আল্লাহকে সরাসরি দেখেছেন একবার।
অর্থাৎ আমার কামলিওয়ালা নবী স্বপ্ন যোগে নয় সরাসরি দেখেছেন। স্বপ্ন যোগে দেখার নাম ক্রেডিট নয়, সরাসরি দেখার নাম হলো ক্রেডিট। সুবহানাল্লাহ বলেন না। দেখাইছেন কে? জোরে বলেন না কে? এখন প্রশ্ন হলো মেরাজ কেন করাইলেন? প্রশ্নের উত্তর হলো মেরাজ এই কারণে করালেন, দুনিয়ার বুকে রহমাতুল লিল আলামিনের কয়েকটি বড় বড় ছায়া ছিল, যার মধ্যে একজন হলো আম্মা জান খাদিজাতুল কুবরা, আরেকজন হলেন হযরত খাজা আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা। আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের কিছুদিনের মধ্যে আমার আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকালের অল্প দিনের মধ্যে খাজা সৈয়দ আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। কারণ আম্মা জান খাদিজাতুল কুবরা ছিলেন রাসূলের সুখে দুঃখের সঙ্গী। আর খাজা আবু তালেব যখনই বিপদ আসতো ঢাল তলোয়ারের মতো নবীর সামনে দাঁড়ায় যাইত। খাজা আবু তালেবের ভয়ে কাফেররা কখনো নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে নাই। দুইজন যখন দুনিয়া থেকে চলে গেলেন, আমার রাসূল ভেঙে পড়লেন, রাত্রে বসে বসে কান্না করত। কিন্তু আমার আল্লাহ বন্ধুর চোখের পানি সহ্য করতে পারলেন না। ও জিবরাইল, আমার বন্ধু কেন পেরেশান, আমার বন্ধু কেন পেরেশান? ইয়া রাব্বুল আলামিন, আপনার প্রিয় বন্ধুর আপন সহধর্মিনী, যার সাথে 25টা বছর কাটাইছে, আম্মা জান খাদিজাতুল কুবরা বিদায় নেওয়ার কারণে, খাজা আবু তালেব বিদায় নেওয়ার কারণে এই জন্য মন খারাপ। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুকে আমি এমন একটা উপহার দিব, যেই উপহার দিয়া আমার বন্ধুর মনটা আমি আল্লাহ ভালো করে দিব। কারণ আমার বন্ধুর মন খারাপ থাকলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল বললেন, আল্লাহ এটা আপনার দয়া, আপনার মেহেরবানি, কি করবেন আল্লাহ? আল্লাহ বললেন, জিবরাইল তুমি বলো কি করব? জিবরাইল বলেন, আল্লাহ আমি তো কমজোর, আমার চাইতে আপনি ভালো জানেন। আল্লাহ বললেন, ও জিবরাইল, একটা কাজ করি, এমন বন্ধুকে একটা গিফট দিব, যে গিফট আজ পর্যন্ত আমি আল্লাহ কাউকে দিই নাই, আমি আল্লাহ কাউকে দিই নাই। এমনকি মুসাও বলেছিল, রব্বি আরনি, রব্বি আরনি, রব্বি আরনি। আমি বারবার বলেছি, লাম তারানি, লাম তারানি, লাম তারানি। আমি ওই গিফট দিব যেটা আজ পর্যন্ত কাউকে দিই নাই। ও রব্বুল আলামিন, কি গিফট করবেন? বলেন, আমি আল্লাহর হাকিকি দিদার দান করব। বড় করে বলেন সুবহানাল্লাহ। দিদার দিয়েছেন কে? কিন্তু বেজারও গিয়ে দেয়। কিরে মোল্লা, তুই বেজার করে? বনফুত এ বনফুত, তুই জলর কা? আল্লাহ দিদার দিতে পারেন না, আল্লাহর কাছে ক্ষমতা নাই, দিতে পারেন না বললে তো আল্লাহ কমজোর হয়ে যাবে। তখন কাফেররা বলবে তোমার আল্লাহ কমজোর। নাউজুবিল্লাহ বলেন। কুল্লি শাইইন কাদির কে? আল্লাহ। সবকিছুর ক্ষমতার মালিক কে? এই জন্য বলছেন, বন্ধু আসেন নাই, বন্ধুকে আমি এনেছি। কারণ বন্ধু এসেছেন বললে অনেকে সওয়াল করবে। এখন যদি বলেন ইনি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে কথা বলে এসেছেন, কেন গেলে দে, কেন করে গেলে দে, তুই দেখা কেন বললে, তুই বেরে কাছে কেন গেলে, কোন সূত্রে গেলে, এটা তো জন সম্ভব না, প্রশ্ন করবে কিনা? আর যদি প্রধানমন্ত্রী নিজে ডাকে, কোন প্রশ্ন আছে, কোন সন্দেহ আছে? প্রধানমন্ত্রী নিজে ডাকছেন। ওই দিন দেখলাম আমাদের প্রধানমন্ত্রী একজনের ভ্যান গাড়িতে চড়েছিলেন, যুবকের। যুবকটা সম্ভবত গ্রাজুয়েট, কিন্তু ভ্যান গাড়ি চালায়। প্রধানমন্ত্রীকে চালাইয়া নিয়ে গেছেন, ওটা টিভিতে উঠছে।
ওই যুবকের জীবনী লিখতে গিয়ে বলেন যুবকটা লেখাপড়া করছে কিন্তু তার কোনো চাকরি, এটা প্রধানমন্ত্রীর নজরে পড়ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ডেকে স্পেশাল ভাবে একটা সরকারি চাকরি দিয়েছেন। উনি যদি নিজে নিজে চাকরিটা নিতে যাইতেন, কেন ভাই মামুসারা তো সরি নয়, কেন ভাই কেন হই খুন্দি হই কিভাবে হই, কত প্রশ্ন আসতো। যেহেতু প্রধানমন্ত্রী নিজে ডেকে দিয়েছেন, এখানে প্রশ্ন করার কোনো সুযোগ। আমার নবী যদি নিজে নিজে যাইতেন, কত প্রশ্ন আসতো। যেহেতু আল্লাহ সায়ের করাইছেন, এখানে প্রশ্ন করার কোনো সুযোগ। প্রশ্ন কইরা যদি সন্দেহ করে ইমাম থাকবে। কিন্তু আমাদের দেশে কতগুলো আছে বলদ, বলো চিনো না, বিরিশ নে গাই কি গাই কি বিরিশ, বিরিশ না শহরের মানুষ তো এখনো বলতো না চিনতে। আমাদের দেশে আছে কতগুলা বলদ, তাদের আকীদা হচ্ছে গলদ, গলত না আকীদা কি এতলা বইন ফুতকল ফরজ খলত খলত, ঠিক কি না? আমরা যারা সুন্নি আমাদের আকীদা ঠিক আছে, ঠিক কি না? কোন সন্দেহ আছে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া अरे खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने मकाम मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। सलातुनिया এরপরে আমার আল্লাহ এখানে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদিহি কেন বললেন? আসরা বিনবিয়িহি বলতে পারতেন, কিন্তু আবদিহি কেন বললেন? বিনবিয়িহি যদি বলতেন তাহলে বাতিল ফিরকারা সবাই বলতে, একটু আগে আমার ভাই বলেছেন ৭২ ফিরকা। কয় ফিরকা? ওই ৭২ ফিরকা বলতো নবী সফর করেছেন, কারণ নবী তো আজকে থেকে ১৪০০ বছর আগে তৈরি হয় নাই। আমার নবী তখন নবী যখন আদম তৈরি হয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন আনা নবিয়ুন কানা আদমু বাইনাল মাই ওয়াত তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির সাথে মিশ্রিত। বাবা আদমের পিঠে, তারপর কপালে, আঙ্গুলের ডগায় যেটা আমরা চুমা দেই, এটা আদমের সুন্নাত। এরপরে হযরত শীশ, এরপরে হযরত ইদ্রিস পয়গম্বর, আস্তে আস্তে ইব্রাহিম খলিল, ইসমাইল জবি, এরপরে আমার কামলিওয়ালা নবী হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার নসল দিয়ে আসলেন। আমার নবী আগেও নবী ছিল, এখনো নবী আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক এখানে নবী শব্দ ব্যবহার করেন নাই কেন? কারণ বাবা আদম যখন ছিল তখন বশরীয়ত সূরতে নবী ছিল না, নূরের আকৃতিতে ছিল। নূর আল্লাহ দিদার করতে পারে, এটাতে কোনো সন্দেহ নাই। বাতিলরা প্রশ্ন তুলবে, যখন নূর ছিল তখন করেছেন, দুনিয়াতে আসার পরে করেন নাই। এই জন্য আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তার প্রিয় বান্দাকে আব্দ বলেছে, প্রিয় বান্দা বলেছেন। আব্দ কেন বলল? আব্দ হওয়ার জন্য চামড়ার দরকার, আব্দ হওয়ার জন্য রক্তের দরকার, আব্দ হওয়ার জন্য মাংসের দরকার, আব্দ হওয়ার জন্য হাড্ডির দরকার, আব্দ হওয়ার জন্য শরীরের দরকার, আব্দ হওয়ার জন্য
জিন্দা হওয়া দরকার, আব্দ হওয়ার জন্য মানুষ হওয়া দরকার। বশরীয় সূরত দান করেছেন, অর্থাৎ আমার নবী তিনি স্বপ্ন জগে নয়, যেরকম বশরীয় সূরত আছে ওই সূরতে সরাসরি আল্লাহ দিদার করেছেন। বড় করে বলেন সুবহান আল্লাহ। ইয়া গৌসুল জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, নবী ওলির দুশমন। আব্দিহি শব্দটা ব্যবহার করেছেন কেন? কারণ আব্দ হওয়ার জন্য একটা জসদের প্রয়োজন। মানুষের কাছে একটা বডি আছে, একটা রূহ আছে। কি আছে? একটা রূহ, একটা রূহ আর বডি যখন হয় তখন সেটা একটা মানুষ। সেটা কি? মানুষ। রূহ থেকে যদি বডি আলাদা হয় ওই মানুষের কোনো দাম আছে? রাসূল পাক আগেও ছিল, কিন্তু বাজাসাত এসেছেন 1400 বছর আগে মা আমেনার ঘরে, তৈরি করেছেন আগে নূর সৃষ্টির আগে, যখন আদম ছিল না, জমিন ছিল না, আসমান ছিল না, তারা ছিল না, ফেরেশতা ছিল না, শুধু আল্লাহই ছিলেন। আল্লাহ তার জাতি নূরকে দ্বিখণ্ড করলেন। একটার নাম হচ্ছে আল্লাহ, আরেকটার নাম হচ্ছে তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বল সুবহান। এই জন্য তো বলেন তেরে নসলে पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सला दुनिया रसूल अल्लाह अलैकुम। এরপরে আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা। আসরা অর্থ হলো ভ্রমণ করানো। ভ্রমণ করলেন বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, বন্ধুকে ভ্রমণ করালেন লাইলান। লাইলান অর্থ হলো রাত। লাইল অর্থ রাত, লাইলান অর্থ রাত। লাইল শব্দ ব্যবহার না করে লাইলান তনবিন কেন দিলেন? লাইল অর্থ হলো রাত, তবে ওই রাত যেই রাত্রের মধ্যে চন্দ্র থাকে, যেই রাত্রের মধ্যে তারা থাকে, যেই রাত্রের মধ্যে মিটমিট করে তারা জ্বলে, লাইলান হলো ওই রাত যাকে বলা হয় অমাবস্যার রাত। চন্দ্রও দেখা যায় না, তারাও দেখা যায় না, অন্ধকার থাকেন। আল্লাহ লাইলান তিমির রজনী কেন ব্যবহার করলেন? ওরে আমার বন্ধু, তোরে যখন আমার সাথে দিদার করাবো, দুনিয়ার বুকে শুধু তোমাকেই আলো বানায়া রাখবো। এক আলো হলো তুমি, আরেক নূর হলাম আমি আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ বলছেন কি করেছেন? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করালেন কেন? বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শনগুলোকে দেখানোর জন্য। আচ্ছা বলেন তো, কাউকে যদি কোনো কিছু দেখাইতে হয় রাত্রি বেলা দেখাই না দিনের বেলা? বিল্ডিং উদ্বোধন যখন করে, ইঞ্জিনিয়ার যখন আসে, ডালাই ঠিক আছে কিনা, রড ঠিক আছে কিনা, এই তো 3টা বাজাই কিনা, ফজর থাকি দেয়, কারণ রাতিয়ে দেখা, কিন্তু দিনে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নিদর্শন দেখাবেন, দেখানোর জন্য তো দিন ভালো, রাত কেন ব্যবহার হলো? আমার আল্লাহ বুঝাইতে চাইল, ওরে দুনিয়ার মানুষ, নবীকে তোমার মতো মনে করো না। নবীর দিনে যেরকম দেখে, নবী রাত্রেও সেরকম দেখে, নবী হায়াতে যেরকম দেখে, রওজা থেকেও সেরকম দেখে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ এটা ক্ষমতা কার?
জোরে বলেন না কার? ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে দেয় মোল্লা। চলে বুঝা যাতে মোল্লা দুই প্রকার আছে। কয় প্রকার? একটা হচ্ছে আল্লাহওয়ালা আর একটা শয়তানওয়ালা। যখন ইসমাইল জবিউল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যাচ্ছিল, কাকে? ইসমাইল। আপনারা যারা হজ করেছেন কঙ্কর মারেন না? উগ্র বড় শতান, উগ্র মাইজে শতান, আর গো গুরু শতান। মারো না না মারো? শতান বেড়ে মারো না খাম্বা বেড়াই, খাম্বা বেড়াই। শতান মনে করি বেড়ে কি করি দি মারি দি, ঠিক কিনা? উগ্র বড় শতান, উগ্র মাইজে, উগ্র গুরু শতান। আগে আসলে গুলগুলিয়ে ইয়ে স্যার কোনাই বলে, ইয়ে স্যার কোনাই দেন গুলগুলিয়েই দেয়। আচ্ছা স্যার কোনা আগে গুলগুলিয়ে আসিল শতান, ইয়ে স্যার কোনা আগে যাক। এখন এই যে শয়তানকে পাথর মারেন তিন জায়গায়, কেন? কারণ তিন জায়গায় শয়তান বাবা ইব্রাহিম, মা হাজেরা, ইসমাইল জবিউল্লাহ তিনজনকে তিন জায়গায় ধোঁকা দিতে চেয়েছিলেন, কিন্তু পারে। এই যে তিন জায়গায় ধোঁকা দিতে গিয়েছিলেন, কোন শুরুতে গিয়েছিলেন? শতানে বলে ডরমিকে ফোয়ারি বেন্দি, কি বেন্দি এবারে ফোয়ারি দিবে দুই চার মন তাছে বুঝন ইয় হতন যদি ফোয়ারি বাঁধি বাঁধি লিখছে চলার ঠেলা গাড়ি চলারি তো ফোয়ারি ঘরের। আমরা তো বলি খনা নহর কি লোড়া তুই যদি ইমামতি করতে দেখালি তুই তো সুরা বাতিও করিতে তিনি আর গেলে মসজিদ কবি তো তুই বিশেষ যাইবি বড় আলেম, এবারে ইমামতি করতে দাও, এবারে ফোয়ারি ডর। পাগড়ির একটা সম্মান আছে না নাই? আছে। শয়তান নাকি পাগড়ি পরে দাড়ি লাগাইয়া জুব্বা পরে তিন জায়গায় ধোঁকা দিতে গিয়েছিল। শয়তানের একটা ফেভারিট সূরত হলো মাওলানা সূরত। এই জন্য যাত্রার কথা শোনা যাবে না। কার কথা শুনবেন? যার মুখে দিয়া নবীর প্রশংসা বের হয়, যিনি ইয়া নবী সালামু আলাইকা বললে মুখটা আলোকিত হয়ে যায়। আমার রহমতুল লিল আলামিনের প্রশংসা শুনলে হৃদয় খুশি হয়ে যায়, ওটা হলো আল্লাহওয়ালা মাওলানা। আর যারা ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াইতে পারে না, এমনি মুনাজাত করা বেদাত। ফজরের নামাজের পরে বেদাত, যোহরের নামাজের পরে মুনাজাত বেদাত, আসরের পরে বেদাত, মাগরিবের পরে বেদাত, এশার পরে বেদাত, জানাজার পরে বেদাত, মুনাজাত করা বেদাত। আবার আখেরি মুনাজাতের জন্য টঙ্গিতে দৌড়াদৌড়ি করে মুনাজাতের জন্য। আমরা করলে বেদাত, তারা করলে দাত। বুঝা যাচ্ছে এটা আল্লাহওয়ালা নয়, এটা শয়তানওয়ালা, ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, মারহাবা। তোলে দাড়ি টুপি দেইলে বেরাই না দীর্ঘ সম্পর্কের ভিতরে রাসূলের প্রেম আছে না, ঠিক কিনা? আবু জেহেলের মুখ তো কি আছিল? দাঁড়িয়ে আসলে দিবি কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা, ঠিক কিনা? এই জন্য আশিক বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা। সালাতুন ইয়া এরপরে আমার কামলিওয়ালা নবী বুরাকের মধ্যে উঠলেন। বুরাক থেকে গেলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। মাঝখানে তিন জায়গার মধ্যে দুই রাকাত করে নফল নামাজ পড়লেন। একটার নাম হলো মদিনায়ে তৈয়বা, আরেকটার নাম হলো তুরে সিনা, আরেকটার নাম হলো হযরত আম্মা জান মারইয়াম আলাইহিস সালামের ঘর।
যেখানে ঈসা পয়গম্বর জন্ম নিয়েছিলেন, 3 জায়গার মধ্যে নামাজ পড়াইলেন। মনে মনে চিন্তা করি, আল্লাহ বন্ধুরে সফর করাইবা, এখানে মদিনায় কেন নামাজ পড়াইলা? কারণ বর্তমানে কতগুলা বেয়াদব আছে, নবীর জিয়ারত করলে বেদাত বলে। আমার আল্লাহ বলেন, ও বন্ধু, তুমি যেই জায়গায় তোমার মাজার হবে, সবার আগে আমি তোমাকে দিয়ে তোমার ওই জায়গা জিয়ারত করাবো, যাতে কিয়ামত পর্যন্ত মক্কায় গেলে মদিনায় যেতে হয়। এরপরে গেলেন কোথায়? তুরে সিনা। তুরে সিনা, তুরে সিনা, পাহাড়ের মধ্যে যেখানে আল্লাহ মুসার সাথে কথা বলতেন। ও রাসূল, সেখানে কেন গেলা? এই দুনিয়ার মানুষ যেখানে আল্লাহওয়ালা থাকে, আল্লাহওয়ালা যায়, ওই জায়গা দামি হয়ে যায়। আল্লাহওয়ালা যেখানে বসে, জায়গা দামি হয়ে যায়। আল্লাহওয়ালা যেখানে আল্লাহর ইবাদত করে, জায়গা দামি হয়ে যায়। তোমরা যখন খানকায় যাবা, দলিল কোথায় পাবা? মুস্তাফা, তুমি আমার মুসা পয়গম্বরের খানেকা, যেখান থেকে আল্লাহর সাথে কথা বলতো, তুরে সিনার মধ্যে যাও, কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালার নিদর্শন জিয়ারত করা সুন্নাত হয়ে যাবে। এরপরে গেল মা মারিয়াম আলাইহিস সালামের ঘরে। কেন গেলেন? আমরা যখন সেখানে কি জন্য গেলেন ইয়া রাসূলুল্লাহ? বলে এইখানে ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছেন। ঈসা জন্ম নেওয়ার কারণে ওই জায়গা দামি হয়ে গেছে। ঈসার জন্ম স্থানকে সম্মান দিয়েছেন, অর্থাৎ আমার নবী যে স্থানে জন্ম নিবে, মিলাদুন নবী করবে, এটা কম দামি নয়। ঈসা আলাইহিস সালামের জন্মদিন যদি দামি হয়, আমার নবীটা কম দামি না বেশি দামি? ঠিক কিনা? তাহলে বিভিন্ন জায়গায় জিয়ারত করলে বেদাত হারাম বলা যাবে? বইন ফুতক কল তুনো তো দুও গিয়ার আছে, বলে বেদাত ওগো শিরিক। গিয়ার আছে তো ওগো ওগো নাম বলতে বেদাত শিরিক। সামনের গিয়ার হইলে বেদাত, পিছুর গিয়ার হইলে শিরিক। একজন হতে বেদাত 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 আদি বেদাত কে তো দাঁত হুয়া গেছে চাই খাদান দেখতে গেছে তো তো বেদাত বেদাত কা করো? ক্ষতিটা বেদাত নয়, করলে বেদাতিন দালালা। প্রত্যেক বেদাত এগুলা অনুসরণ করা যাবে না। হয়তো চলে তুইও বেদাত, তোর বাপও, তোর মাও, তোর দাদা, তোর হুয়াস, তোর বউও বেদাত। হ্যাঁ হুজুরিয়ে আবার কি হতা আহাদি জিয়ান নবীর আমলন ওয়াসিলিয়ে নি তো বেদাত। চলে তুই নবীর আমলত আসিলি নি, তুইও তো বেদাত। তোর বাপ নবীর আমলত আসিল নি, তাহলে তোর বাপও আগে যাক নিজের ঠিক করবি। নিজে কেন বেদাত তোর দাঁত বিয়ান চিন্তা করবে, ঠিক কিনা? আর সুন্নি এটা দলিল ছাড়ানো চলি। সুন্নিরা দলিল ছাড়া চলেও না, কথা বলেও। আমার কামলিওয়ালা নবী মসজিদ আকসার মধ্যে গেলেন, সেখানে যাইয়া নামাজ পড়াইলেন। কয় রাকাত? কয় রাকাত? মুসল্লি কারা ছিল? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, আমাদের সুফি মিজান সাহেবের মতো ধনী ব্যক্তি, নাকি 1,24,000 পয়গম্বর? আমি চিন্তায় পড়ে গেলাম। নবী মেরাজে যাচ্ছেন, নিচ্ছেন আল্লাহ। মসজিদে আকসার মধ্যে গেলেন, 1,24,000 পয়গম্বর মেরাজ নিচ্ছেন আল্লাহ। আদম আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে, শীশ আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে, আমার হযরত ইদ্রিস মসজিদে আকসার মধ্যে, আমার হযরত হারুন মসজিদে আকসার মধ্যে, আমার হযরত ইউসা বিন নুন মসজিদে আকসার মধ্যে, আমার দাউদ আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে, আমার উজাইর আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে, সুলাইমান আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে, 1,24,000 পয়গম্বর মসজিদে আকসার মধ্যে। আমার নবী মেরাজে যাচ্ছেন, নিচ্ছেন আল্লাহ। ও আদম তোমাকে দাওয়াত দিল কে? ও ঈসা তোমাকে দাওয়াত দিল কে? ও মুসা তোমাকে দাওয়াত দিল কে? ও হারুন তোমাকে দাওয়াত দিল কে? ও পয়গম্বর তোমাকে দাওয়াত দিল কে? পয়গম্বর বলেন, ওরে দুনিয়ার মানুষ শোনো, আমাদেরকে দাওয়াত দেওয়া লাগে না, আমরা জানি। কেমনে জানো? বলে আমাদের কাছে আল্লাহর দেওয়া ইলমে গায়েব আছে। সুবহানাল্লাহ বলে না? আল্লাহু আকবার। ইয়া রাসূল
এলমে গায়েব সব নবীর আছে, এই জন্য তো তারা এসে গেছে, ঠিক কি না? এখন বইনপুত হতে বিয়াক নবীর এলমে গায়েব আছে, আর নবীর বলে নাই। তাহলে বোঝা যাতে ইবের মাথার তার কান কি সিরা হয় না, তার কান যদিও ভাই কোন দেখতে লাগে দাদা, আসলে কোন ইয়েতে গাধা। আসলে তারা কি দেখতে লাগে, আসলে তারা উগতি কত ন আমি দাদা ন আমি নানা আদ না না, তুই তো ভিতরে খানা আর আর আছে জানা, তোর লাই সম্পর্ক এখন মানা। গাজীর শেরে বাংলার ঘোষণা, ঠিক কি না? এই জন্য শেরে বাংলা বলতেন কইম নে গুসা হয়ে যাবে তোমার আবার না না, তোমার আবার আর গেল দিবে কইম নে সাই আর গেল তেল দিলে তোমার সামলাই নেবে। কিন্তু আগর দমদম, দমদম মানে ফাঁসে মেয়ে পঁয়তে দিয়ে দিবে হতা হত আগর দমদম বাগর দমদম ওয়াহাবি ওয়াহাবিরা গর কিনে রে নুয়াবি সালাতুনিয়া। ভিতরে ভিতরে ফোরার ফাল্লা জ্বলেন না কেন না কুশিলার যেগুলো তুমি ভিতরে ভিতরে জ্বলিব মনে করিবে লাল কুত্ত ইয়েলোর ভাই, তেমন কোনো পার্থক্য এডিএল টিএল নাই। ভারত তাকিবের হতা তো ঠিক কিনা? খালি উগল লেস হইতে সোজা উগল লেস কথা বিরক্ত লান না কেন? মসজিদ আকসার মধ্যে 1,24,000 পয়গম্বর কেমনে আসলো? বলে আমাদের কাছে এলমে গায়েব আছে, আল্লাহ প্রদত্ত এলমে গায়েব। ওই গায়েব দ্বারা আমরা জেনে গেলাম নবী মসজিদে আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়বে। আমরা পয়গম্বররা সবাই চলে আসলাম, মসজিদ কানায় কানায় পরিপূর্ণ, কিন্তু একটা মুসল্লা খালি। মুক্তাদির নয়, মুক্তাদির নয়। বাবা আদম মুক্তাদি, ঈসা মুক্তাদি, মুসা মুক্তাদি, পয়গম্বর মুক্তাদি, সুলাইমান মুক্তাদি, ইব্রাহিম মুক্তাদি, হারুন মুক্তাদি, ইসমাইল মুক্তাদি, সবাই মুক্তাদি, কিন্তু ইমামের মুসল্লা খালি। ও আদম তুমি তো আগে এসেছো, ইমামের মুসল্লায় কেন যাও নাই? বলে না না ইমামতি আমি করব না। ও মুসা তুমি যাও, বলে আমি করব না। ঈসা তুমি যাও, বলে আমি করব না। হারুন তুমি যাও, আমি করব না। সুলাইমান তুমি যাও, আমি করব না, করব না। ইমামতির মুসল্লা খালি। কারণ কি? বলে আজকের ইমাম আমিও নই, আজকের ইমাম তুমিও নও, আজকের ইমাম কেউ নয়। 1,24,000 পয়গম্বর কেউ ইমামতির যোগ্য নয়। কেন নয়? সবাই তো নবী। বলে নবী হলো আজকে ইমামদের ইমাম আসবেন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে না আল্লাহু আকবার। এখন ইমামের ইমাম আসবেন। আদম তুমি গেলে না কেন? বলে আমি তো নবীর মতো। ঈসা মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলতা তুর পাহাড়ে, এত পাওয়ার, তুমি যাও না। বলে আমিও নবীর মতো। মুসা, ঈসা, হারুন, ইউসুফ প্রত্যেক নবী পিছনে, আমার নবী সামনে, সবাই পিছনে, আমার নবী। সবাই নবীরা বলতেছেন রাহমাতুল লিল আলামিন, উনি আমাদের মতো, এই জন্য উনি থাকবেন আগে। ইয়া রাসূলুল্লাহ আমি আদম মানব জাতির পিতা, ইয়া রাসূলুল্লাহ আমি ইব্রাহিম মুসলিম জাতির পিতা, আমিও আগে নই, আপনি আগে। কারণ আপনার মর্যাদা আর আমার মর্যাদা এক নয়। কিন্তু ইয়া বর্তমানে হদুন তালতো ভাই হালতো ভাই বাড়ি দে নবী আমার মতো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীর আমার মতো বলে ইমানদার না শয়তান? নবী আমার মতো এটা পয়গম্বরের আদব না শয়তানের আদব? এটা শয়তান বলে কখনো মুমিন বলতে পারে?
যেখানে বাবা আদম ইমামতি করে না কেন? বলে আমি তো নবীর মতো নই, আমি কেমনে ইমামতি করব? ঈসা বললেন আমি তো আখেরি নবীর মতো নই, আমি কেমনে করব? মুসা বললেন রহমতুল লিল আলামিনের মতো আমি নই, আমি কেমনে করব? ইব্রাহিম তুমি করো না, হয়তো দূর হুয়া ইক্কে যাও, আই কেন আগে যাইম, কেন কেন যাইতে পারবে না? বলে আরে নমরুদের আগুনে যখন ফেলে দিচ্ছিল, আগুনের বাগান ফুল বাগিচা হইছে, কেমনে হইল? বলে নূরে মুহাম্মাদির কারণে। ও ইউসুফ আলাইহিস সালাম, ও আমার আইয়ুব আলাইহিস সালাম, ও আমার ইউনুস, তুমি যখন মাঠের পেটে ছিলা তখন তুমি কেমনে ছিলা? বলে নূরে মুহাম্মাদির কারণে জিন্দা ছিলাম। ওরে আমার হযরত আপনার হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন আঙ্গুল কাটতেছিল, সুন্দরী রমণীরা তোমার সৌন্দর্য দেখে, এই সৌন্দর্যের রহস্য কি? ফেয়ার এন্ড লাভলি, ফেয়ার এন্ড লাভলি লাগাই দিয়ে সুন্দর এই দেয়? বলে না না না, এই সৌন্দর্যের রহস্য হলো তাজদারে মদিনা। সুবহানাল্লাহ বলে না, আমরা কেউ নবীর মতো নই, ওই নবীর রঙে আমরা নূরি হয়েছি, ওই নবীর রঙে আমরা সুন্দর হয়েছি। এই জন্য আমরা কেউ নবীর মতো নই, আমরা নবী হওয়ার পরেও এই জন্য ইমামতির মুসাল্লা আমাদের জন্য নয়, ইমামতির মুসাল্লা রহমতুল লিল আলামিনের জন্য। নবীরাও মনে করছেন নবী আমার মতো নয়, কিন্তু দুই পাওয়ালা মোল্লা বলছেন নবী আমার মতো তোমার মতো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যাবে আর আকীদি বলতে নবীর আকীদা, ঠিক কি না? নবী অকলের আকীদা বলতে আর আখেরি নবী ইতারার মতো ইয়া হতো না, কথা নবী আমার মতো তোমার মতো সাধারণ মানুষ। ওই ইয়ে কোরআনের ফাঁকে খবর গিয়ে ফিরোজপুর আছে লুড়িতে কি কি চলে আল্লাহ জানে। এবারে যাতে প্রশ্ন করছি নবী কিসের তৈরি, যেরকম স্বামী স্ত্রী মিলন করলে বীর্যপাত হয়, ওই বীর্য থেকে নবী তৈরি। ফাটা জুতা দি মারল, জুতা খাবুজিতের গাল ছাই না মারিস, আয় জুতা না ফাঁকে যে কত বড় জঘন্য কথা নবীর শানে বলছে। আপনাকে যদি কেউ বলে তুই কেন তৈরি, তুই হবে না আর মা আর মারা বাপে বিয়ে করি কি, এর পরে বাসর ঘর করি কি, এন তারপর হইবে না। ইয়ার নাম কি? আদব না বেয়াদব? যেটা তুমি তোমার মায়ের ব্যাপারেও বলো না, সেটা তুমি নবীর ব্যাপারে বলছো। তাহলে বোঝা যায় এরা উপরে ফিটফাট, ভিতরে জোরে বলেন না ভিতরে। এই জন্য শায়ের বলেন শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। শোনো সুন্নি মুসলমান জাগো, সুন্নি মুসলমান ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আসেনি ঈমান, তোমার আসেনি ঈমান। সালাতুনিয়া এই জন্য নবীকে আমার মতো তোমার মতো বলা যাবে। এরপরে নবী ওইখান থেকে গেলেন 7 আসমান পারি হয়ে সিদরাতুল, জোরে বলে না সিদরাতুল মুনতাহা। সিদরা মানে কি? গাছ। কি গাছ? বড়ই গাছ। সিদরা শব্দের অর্থ কি? বড়ই গাছ। মুনতাহা অর্থ হচ্ছে শেষ সীমানা, যেটার পরে আর কোন জায়গা, অর্থাৎ বান্দার ক্যাপাসিটিতে এর চাইতে বেশি যাওয়ার কোনো ক্ষমতা নাই। এই গাছটা বিশাল, এটার শিকড় নাকি 7ম আসমান থেকে 6ষ্ঠ আসমান পর্যন্ত। এটার নিচে দিয়ে 2টা নদী আছে, 4টা নদী আছে, 2টা পৃথিবীতে আছে, 2টা জান্নাতে আছে। এক নদীর নাম দুনিয়াতে নীল নদ, আর এক নদীর নাম ফুরাত নদ। আর যেটা জান্নাতে আছে একটা হচ্ছে কাউসার, একটা হচ্ছে সালসাবিল। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল বলে আমি আর সামনের দিকে যাইতে পারবো? ওরে সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল পাক দাঁড়াইয়া
সামনে যেতে পারবো না আর সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ সামনে যেতে পারবো না আর ও গো নূর আল্লাহ সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা নূরুন নবী যাই দিদার নিলেন খোদা তাআলা নূরুন নবী যাই দিদার নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সুবহানাল্লাহ। সময় কম, অল্প সময়ের মধ্যে শেষ করব। যদিও মেরাজের আলোচনা যদি আরেকটু কেন মশলা দিয়ে যদি খাইতেছ 2 ঘন্টা লাগবে সময়। এখন যেহেতু মশলা দিবেন আর টাইম নাই, 12টা পার হয়ে গেছে। একটা সোসাইটির একটা নিয়ম আছে, আমরা নিয়ম ভঙ্গ করতে চাই। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল দাঁড়ায় গেছেন। জিবরাইল তুমি এতটুকু পর্যন্ত আমার সাথে আসলা, এখন তুমি আমার সাথে যাবে না, এটা আবার কি? ইয়া রাসূলুল্লাহ উপরে আমার যাওয়ার ক্ষমতা কেন? বলে আমি তো আপনার মতো না, আমি আপনার মতো নয়, যেখানে আপনি যাবেন আপনার মকাম অনেক উপরে, আমি যেতে পারবো না। জিবরাইল কেন যাবে না? আমি আপনার মতো নই। ও জিবরাইল কেন যাচ্ছ না? কারণ আপনি আমার মতো নন। তাইলে দুনিয়াতে পয়গম্বরদের আগে থেকে বোঝা গেল নবী পয়গম্বরের মতো নয়, পয়গম্বর থেকে আরো অনেক উপরে। সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল দাঁড়ায় আছে, সামনে যায় না, কারণ ও নবী আমি তোমার মতো, কিন্তু বনপুত হতে নবী আর মতো। খন বনপুতে হ্যাঁ গাট্টিওয়ালা বনপুতে মোহাম্মদ করে ডাকিদেরকে আইজে বেললে কেজু ইকে নতায় বেললে আল্লাহ হেদায়েত করি বেললে আর রাসূল কাফেরের বাড়াইনে তো জিনে এতলাকে মোহাম্মদ করে ডাক দিদেরকে আইজা গো বাড়ায় কে কে নজাই। যেখানে জিবরাইল বলতেছেন নবী আমি যেতে পারবো না কারণ আমি আপনার মতো নই, সেখানে তুই দুইটি কেমলই দান খাইয়ে রে সল খাইয়ে রে কুরবানি গরু সামরা খাইয়ে রে গেড়ি মোটা করে কত নবী আমার মতো। তাইলে বোঝা যাচ্ছে এগুলোর ভিতরে গলত আছে না নাই? আল্লাহর দরবারে দিদার নিলেন, নামাজ আনলেন 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে কয় ওয়াক্ত? জোরে বলেন না কয় ওয়াক্ত?